হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি বহুদিন প্রায় 2 সপ্তাহ বাদে আমি তোমাদের কাছে একটা নতুন রান্না শেয়ার করলাম। সেটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের রসা। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছো, এটা একটা নতুনত্ব রেসিপি। আমি নিজেও বাড়িতে ট্রাই করলাম, খেতে খুব টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তো চলো রেসিপিটি কীভাবে রান্না করলাম একটু দেখে নেওয়া যাক। এদিকে চিংড়ি মাছগুলো আমি কি সুন্দর করে ধুয়ে রেখেছি, আলু ওদিকে ডুমু ডুমু করে কেটে রেখেছি, আর মিক্সির জারে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, শুকনো লঙ্কা, একটু কাজু বাদাম আর দেশি বাদাম নিয়ে নিয়েছি অল্প করে। ঠিক আছে। তো এবার মাছগুলোকে দেখো কি সুন্দর ধুয়ে রেখেছি। আর এদিকে থালের মধ্যে দেখতে পেলে একটু পেঁয়াজ লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো আর আদা রসুন। চলো রান্নাটি আমি আবার শুরু করি। তো দেখো, আমি চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর লেবুর রস চিপে দিয়েছি। লেবুর রস দেওয়াতে কিন্তু মাছটা একটু টকটক ভাব হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছে, একটা আলাদা ধরনের স্বাদ এসেছে। রসার চিংড়ি মাছের রসা যেহেতু নাম আছে, তাই জন্য এটা একটু টেস্টটাও আলাদা হয়েছে। তো তোমরাও এইভাবে করে খাবে, আশা করি ভালো লাগবে খেতে। আমাদের তো খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করা যাক। এদিকে হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ আর লেবুর রস দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি। দিয়ে এবার মাছটাকে আমি ভেজে নেব, কড়াইতে ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তোমরা কিন্তু এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। আর তারপরে মশলাটা পেস্ট করে আনবে। দেখো, মশলা পেস্ট করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেল। আর এদিকে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলেই। চিংড়ি মাছ ভাজতে গেলে কিন্তু একটু জল জল ভাব হয়ে যায় তেলের মধ্যে, এক্সট্রা করে আর তেল দেবে না, পরে তেল দেওয়ার হলে দেবে। তো দেখো, ওটার মধ্যে আমি দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, তোমরাও এইভাবেই কষাবে, এইভাবেই রান্না করবে, তাতে খেতে টেস্ট হবে, একবারে সব দেবে না। তো এইভাবে দেখো, আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর নরম করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা আর রসুন বাটাটা শিলপাটায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে সেটাকেও ভালো করে আমি একটু কষিয়ে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ বাটির মধ্যে বলেছিলাম যে আদা, শুকনো লঙ্কা বা রসুন বাটা, সেটা দিয়ে একটু ভালো করে কষে নেওয়ার পরে আমি টমেটো কুচোনোটা দিয়ে দেবো। টমেটো কুচোনোটা দিয়েও কিন্তু ভালো করে কষে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা না থাকে আর টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। তো দেখো, আমিও খুব সুন্দরভাবে এটা করছি। আর টমেটোটাকে কী সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তোমরা এভাবে কোচাবে। তো তোমরা কে ভিডিওটি দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, যে কীভাবে চিংড়ি মাছ বাড়িতে তোমরা রান্না করে খাও, মানে মালাইকারি ছাড়া অন্য কোন ধরনের রেসিপি। কারণ আমি না চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো তোমরা যদি অন্য কোনো ধরনের হালকা পাতলা মশলা দিয়ে রেসিপি তোমরা জেনে থাকো, আমাকে প্লিজ একটু কমেন্টে রেসিপিটা শেয়ার করো, আমি তাহলে বাড়িতে তৈরি করে খাবো। আমাকে চিংড়ি মাছ যদি কেউ ভেজেও দেয় ভাত দিয়ে খেতে, আমি সেটাও খেয়ে নিতে পারি, এতই আমি ভালোবাসি চিংড়ি মাছ খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আর রেসিপিটা বলতে বলতে আমার জিভে জল চলে এলো। যাই হোক, আর কী করা যাবে, এটা আমার একটু কয়েকদিনের আগের রান্না, এখন তো চাইলে আর পাওয়া যাবে না। পরে যখন চিংড়ি মাছ আনবো তখন আমি এভাবে আবার করে খাবো। তো দেখো, মশলাটা কষা হয়ে গেছে, আমি ঢেকে কিন্তু আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেই পোস্ত সর্ষে বাটাটাকে, বাদাম বাটাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও বেশ সুন্দর করে কষাবো। আমি দেখলে তো আমি কীভাবে চার রকমভাবে আমি মশলা কষালাম। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে আদা রসুন বাটা, তারপরে টমেটো, তারপরে কিন্তু আলু, তারপরে এই মশলা। তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে দিয়ে কষাবে। একবারে দিলে না মশলাটা কষানোটা ভালো হয় না, আর খেতেও টেস্ট আলাদা হয়। আর এইভাবে স্টেপ বাই স্টেপ কষালে খেতেও দারুণ লাগে। আর এদিকে বাটির মধ্যে দেখতে পাচ্ছ খানিকটা দুধ জল মিশিয়ে রেখেছি, এটাই আমার হচ্ছে ঝোল। আমি এক্সট্রা কোনো জল দেবো না, সেই দুধ জলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো, রান্না কষাতে কষাতে আমি একটু সর্ষের তেল দিলাম, কারণ সর্ষের তেল দিলে সেন্টটা আলাদা হয়। আর অনেকে কি হয় পরে দেয়, নামানোর আগে তেলটা দেয়, আমার ওই তেলের কাঁচা গন্ধটা ভালো লাগে না পার্সোনালি, তাই জন্য আমি মশলা কষাতে কষাতে দিই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও ওই রান্নার শেষে নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিতে পারো, সেটাও ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগে না কাঁচা তেলের গন্ধটা। তো যাই হোক, দেখো মশলা কষানো হয়ে গেছে, কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দুধ জলটা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, কষিয়ে নিলাম খুব সুন্দর করে, দিয়েই গরম দুধ আর জলটা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে। তো দেখো, আমার আরেকটু জলের প্রয়োজন ছিল, আমার আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, তাই আমি আরেকটু জল নিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে উঠলে নামিয়ে নেব।
তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটি আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, আর কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে শেয়ার করে দিও। আমি বহু অসুস্থতার পর 2 সপ্তাহ, প্রায় 2-2.5 সপ্তাহ আমি অসুস্থতার পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি কিন্তু অনেক দিন বাদে ভিডিও শেয়ার করছি, তার কারণে আমার ভিডিওর ভিউজ কমে গেছে, তো তোমরা ফলোয়ার্সও কমে গেছে। তোমরা আমার প্লিজ পাশে থেকো, আমার আমার চ্যানেলটিকে একটু গ্রো করতে সাহায্য করো, কারণ এরকম আর হয়তো হবে না। যাই হোক, চলো, শরীরের কথা তো আর বলা যায় না, কে কখন অসুস্থ হয়ে পড়ে বোঝাই যায় না। তো আমার গল্প করতে করতে দেখো রান্নাটিও হয়ে গেছে। আর সাইডে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। লাল শাক ভাজা, করলা ভাজা, আর আমার ছোট ছেলের জন্য একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল আর ডিম সেদ্ধ। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও। তোমরাও বাড়িতে রান্না করে খেও, আর কে কেমনভাবে রেসিপিটি রান্না করেছো সেটাও আমাকে জানিও। আর আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।